ইফতারি শেষ করে চলে আসলাম রান্নাঘরে। আর রান্নাঘরে এসে এক পাতিল দুধ বসায় দিলাম। আর এই এক পাতিল দুধ বসানোর কারণ হইতেছে রোজার মাসটা আসতে না আসতে একটা বিপদে পড়লাম। তো কি জন্য বললাম যে বিপদে পড়লাম তো একটু পরেই বলতেছি। তো আর আমি এখানে দুধগুলো জাল দিতেছি, এখানে সেমাই রান্না করব তার জন্য। তো যাই হোক, এটা আমি আগের দিন সন্ধ্যার দিকে দুধটা জাল দিয়ে রাখছিলাম, আর এটা হলো পরের দিন দুপুরবেলা আমি রান্না বসাইছি। তো এখানে আমি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে তারপরে হলুদ লবণ দিয়ে ভাজা বসাইছি। আর এখানে দেখেন আমার একটা মাছ কিন্তু ভেঙে গেছে, আর বাকি মাছগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। আসলে তাড়াহুড়া করে কাজ করতে গেলে কিছু না কিছু একটা হয়ই। তো যাই হোক, এখানে মাছগুলো ভেজে তুলে নিলাম আমি। তো এখানে আজকে তেলাপিয়া মাছ রান্না করব। তো আজকে একটু অন্যভাবে রান্না করব ভাবছি, তার জন্য এখানে পেঁয়াজ বাটা আমি আর কি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিছি পেঁয়াজটা। তো ব্লেন্ড করার পরে এই মাছ ভাজার তেলে আমি পেঁয়াজটা দিয়ে নিলাম। পেঁয়াজটা একটু লাল লাল হওয়ার পরে কিন্তু এখানে আমি আর টমেটো দিয়ে রান্না করব, আর টমেটোটাও কিন্তু আমি পেস্ট করে নিছি। তো যাই হোক, পেঁয়াজটা লাল হওয়ার পরে কিন্তু আমি এখানে টমেটো পেস্টটাও দিয়ে দিলাম। তো দিয়ে এখন আমি বাকি যে মশলাগুলো সেগুলো দিয়ে দিব, দিয়ে তারপরে ভালোভাবে মশলাটা কষিয়ে মাছগুলো দিয়ে দিব। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। দেখতে দেখতে কিন্তু 5 রোজা চলে গেল। তো সবার রোজা কেমন কাটতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু তেমন একটা ভালো যাচ্ছে না, তো সেটাই এখন আপনাদের সাথে বলবো। তো রোজার এক সপ্তাহ আগে থেকেই আমার ফ্রিজে ঠান্ডা কম হওয়া শুরু করে। তো এর মধ্যে কিন্তু 2বার মেকানিক আনার চেষ্টা করা হয়েছে, তো মেকানিক কিন্তু আসে নাই। আসলে ওনার দোকানটা প্রায় সময় বন্ধ থাকে, আর বাজারে যেহেতু একটা দোকান তার কারণে একটু সমস্যা হয়ে গেছে। মানে আপনাদের ভাইয়া বাজারে গেলে ওনাকে পায় তো পায় না, এরকম একটা অবস্থা। তো যাই হোক, অনেক কষ্টে ওনাকে পাওয়ার পরে ওনাকে নিয়ে আসা হলো। ওনাকে আনার পর উনি বললো যে গ্যাস শেষ হয়ে গেছে, তো এটাতে গ্যাস রিলোড করা লাগবে। এই সময়ে এই একটা বিপদ, রোজার মাসেই তো ফ্রিজটা বেশি কাজে লাগে। তো এখন এই বিপদটা না হলেও পারতো, এমন একটা সময় বিপদটা হয়েছে যে চাইলেই কিন্তু ঠিক করতে পারতেছি না। কি আর করবো, এভাবেই দিন কাটতেছে এখন ফ্রিজ ছাড়া। তো ফ্রিজটা তো এখন বেশি জরুরি। তো এখানে যে সারাদিন রোজা রাখার পরে তো একটু ঠান্ডা পানি বা ঠান্ডা শরবত খেতে ইচ্ছা করে, সেটাও এখন পারতেছি না। এদিকে দুধ দিয়ে সেমাইটা রান্না করে নিলাম। তো যাই হোক, এখানে ইফতারি নিয়ে বসে পড়লাম। তো ইফতারিতেই তো ফল কেটে নেওয়া হয়েছে, আর বাইরের থেকেই আমাদের ইফতারিটা আনা হয়। আমি ঘরে তেমন একটা বানাই না, যেহেতু মানুষ কম, 3জন মানুষ, সেই কারণে ঘরে তেমন একটা বেশি ইফতারি বানানো হয় না। মাঝে মাঝে যদি মনে চায় তখন একটু হালকা পাতলা করি। তো তার মধ্যে তো এখন তো ফ্রিজ নষ্ট, তো ফ্রিজ থাকলে দেখা যেতেছে টুকিটাকি বানানো যায়। ফ্রিজ যেহেতু নাই, তো সেরকম ভাবে কিন্তু ইফতারিটা বানানো হইতেছে না। তো এখানেই তো আপনাদের ভাই ইফতারি মাখাইতেছে। তো এখানে একটু মাংসের ঝোল ছিল, সেই ঝোলটা দিয়ে মুড়িটা মাখাই। আর মুড়ির সাথে জিলাপি খেতে কিন্তু খুবই ভালো লাগে, আমরা সবাই জিলাপি খাই মুড়ির সাথে। আর এখানে কিন্তু আপনাদের ভাই বুরিন্দাও নিয়ে আসছিল, বুরিন্দাটা আমার অনেক পছন্দ। যাই হোক, আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে ইফতারিটা শেষ করলাম। তো এটা হচ্ছে ভোর রাতের ভিডিও। তো আমি কিন্তু তরকারিটা রান্না করা শেষ করার পরে কিন্তু আর ভিডিওতে দেখাই নেই। তো এখানে কিন্তু আপনাদের ভাইয়া একটু বাজার থেকে বট ভাজা নিয়ে আসছিল। আর ইফতারি শেষে রাতে আমি জলপাই দিয়ে ধনিয়া পাতা ভর্তা করছিলাম। আর সারাদিন রোজা রাখার পরে একটু টক বা ঝাল খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো এই তো যাই হোক, এখানে ভর্তা দিয়ে ভাত খাওয়ার পরে এখন মাছ দিয়ে ভাত খেয়ে নিতেছি। যাই হোক, আজকে আর ভিডিওটি বেশি বড় করব না। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আর আমাদের জন্য সবাই দোয়া করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।